করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। লিল্লাহে তাকবীর, তাকবীর। আহলে হাদিস আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েল নিপাত, ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকের সলিডারিটি ফর গাজা মুভমেন্ট ঢাকাতে দেখেছেন আগামী কালকে। আজকে আমাদের সংগঠনের নির্দেশ ক্রমে সারা বাংলাদেশের যত আমাদের জেলা সংগঠন আছে সর্বত্র ঠিক এমনি করে প্রতিবাদ মিছিল হচ্ছে। আমি লাইভে ঢাকা দেখলাম, বরিশাল দেখলাম, সাতক্ষীরা বুধবার হয়ে গেছে। এমনি করে সারা দেশ জেগে উঠেছে। আজকে গাজা নেই ধ্বংসস্তূপের কান্নার থেকে আমাদের সবচেয়ে বড় অর্জন যে মুসলিম উম্মাহ হৃদয়ে করাঘাত করেছে। মুসলিম উম্মাহ যদি জেগে ওঠে তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের চোখের পানের সঙ্গে আমাদের চোখের পান যদি মিশে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ মুমিনদেরকে কখনো খালি হাতে ঘুরে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস পেশাজীবী ফোরাম, আল আউন, আহলে হাদিস মহিলা সংস্থা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যত অঙ্গ সংস্থা এবং প্রতিষ্ঠান আছে সবাই আজ একমুখী, একভাবে, এক ডাকে, একই কণ্ঠে আওয়াজ তুলেছে, আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলিমদের রক্ষা করো, আল্লাহ মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করো, ইসরায়েলকে তুমি ধ্বংস করো। সাপ পুষে যেভাবে সাপড়ে কখনো নিশ্চিন্ত থাকে না, ইসরায়েলকে আশ্রয় দিয়ে আরব ভূখণ্ডে আজকে ফিলিস্তিনিদেরকেই উৎখাত করার ব্যবস্থা হয়েছে। যেখানে 97% ছিল ফিলিস্তিনি আরব মুসলিম, আজ সেখানে 10% মুসলিম নাই। এরপরে আমি আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, গাজার মুসলিমদেরকে হত্যাকাণ্ডের মধ্যেও বিশ্ব মুসলিম বসে নাই, তারা সেখানে ত্রাণ পাঠাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেখানে নিয়মিত ত্রাণ পাঠিয়ে যাচ্ছে। আজকের দিন পর্যন্ত আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে, আমরা সেখানে ত্রাণ পাঠিয়ে দিচ্ছি। আপনারা যদি দিতে চান এখনই নগদ দিতে পারেন, আমি নিজের পাশে এখনই দিচ্ছি, শুরু করবেন, শুধু চিৎকার দিয়ে লাভ হবে না। যারা যারা আছেন হাত পাতেন সবাই, এই টাকা সব আমাদের সংগঠনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো সেখানে। কিন্তু আমরা কিছুই না পারি, অন্তত পক্ষে কিছু অন্তর সন্তান দিতে পারবো। মজদুর ভাইদের জন্য কিছু না কিছু করেছিলাম, কিছু করতে পারিনি আমরা, কিন্তু দোয়া করেছিলাম। আজকে জুমার সেলাতে আমাদের সম্মর্ষিত কোন তো নাজিলে পড়া হয়েছে, আমাদের কেন্দ্রীয় জায় মসজিদে কোন তো নাজিলে পড়া হয়েছে, কোন তো নাজিলের মাধ্যমে আমরা আল্লাহ রহমত কামনা করেছি। সেই সঙ্গে বান্দার সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা চেষ্টা করেছি। আজকে আমি সবচেয়ে আনন্দিত আজকে জমিয়ত আহলে হাদিস আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানে বক্তব্য রেখেছে। আমি সবাইকে এমনি করে মহব্বতের সঙ্গে ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সর্বদা ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করো। এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাদের লিখিত আরব বিশ্বে ইসরায়েলের আগ্রাসী দিন নকশা বইটি পড়বেন,
সেখানে আমরা এক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, যে বইটা একজন সামরিক ব্রিগেডিয়ারের লেখা। আমি অনুবাদক মাত্র, বইটা অত্যন্ত গবেষণা করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরা শুধু মাত্র ওই পর্যন্তই যাবে না, ওরা পুরো আরব বিশ্বে এমনকি মক্কা মদিনাতে হামলা করবে। অর্থাৎ আজকে আরব বিশ্ব চুপ করে বসে থাকছে, তাদের মধ্যে সাবধানতা অবলম্বন করা উচিত। আর নিরাপত্তা পরিষদের নাম ধরে একটা যে আছে, তারা আজকে গাজাবাসীর নিরাপত্তা দিচ্ছে কোথায়? তারা কিশোর নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ বৈদেশিক মধ্যে আমরা সহমর্মের রয়েছে অনেক কথা শুনতে পাচ্ছি, লোকটার মধ্যে মানবতা আছে বলে মনে হয়, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এদিকে বাংলাদেশের রোহিঙ্গা থেকে ঠেলে দিয়েছে 10 লাখ রোহিঙ্গা, বাংলাদেশের ঘরে 12 লাখ রোহিঙ্গা পয়সা আছে, তাদেরকে এখনো সরানো হয়নি। ঠিক অমনি করে ফিলিস্তিনদেরকে আস্তে 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 বিচার করে আরব ভূমি থেকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে, তাদের পক্ষে নিরাপত্তা পরিষদ দাঁড়ায়নি। আমরা ধিক্কার দিচ্ছি নিরাপত্তা পরিষদকে, ধিক্কার দিচ্ছি জাতিসংঘকে, ধিক্কার জানাই ওআইসিকে, যারা নীরবে বসে আছে এই অবস্থায়। আমরা গাজা উত্তরে যে উপরে যে অত্যাচার হচ্ছে, এই সবচেয়ে বড় অর্জনটি আমরা মনে করি যে আজকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের ডাকে সব দল মত নির্বিশেষে জনগণ এখানে হাজির হয়েছেন। রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার 0 পয়েন্টে আমরা দাঁড়িয়ে কথা বলছি। এই কথাগুলো জনগণের কানে পৌঁছানোর জন্য আল্লাহর কানে আগে আমরা পৌঁছে দিয়েছি, বিশেষ করে কোনোতে নাজের বাসের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, যেখানে সর্বক্ষেত্রে বাতিলের বিরুদ্ধে প্রত্যেক দৃঢ় কণ্ঠে যেন কথা বলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আগামী যুবসংঘের তরুণ ছেলেদের মধ্যে যে জাজবা আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্যি ভোলার মতো নয়। যদি এমনি করে তাদের তারুণ্যের সামনে অন্য তরুণরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, একদিন বাংলার বুকে বিপ্লব ঘটবে। 18 কোটি মুসলমানের দেশে যদি অভিধান কায়েম হয়ে যায়, তাহলে এটা সারা বিশ্বের জন্য একটা আদর্শ রাষ্ট্র হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা আমাদের সরকারকে ধন্যবাদ দিই, তারা ফিলিস্তিনের পক্ষে চালিয়েছেন, বিপক্ষে যান নাই। ভারত সরকারের যদি নিন্দা জানায় যে তারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়েছেন বা সেখানে সৈন্য পাঠিয়েছেন, এটা এর চেয়ে বিক্রি, এর চেয়ে অমানবিক কোনো কাজ হতে পারে না। অথচ ভারতে 25 কোটি মুসলমান আছে, আজকে তারা তাদের ধর্মীয় অধিকার, তাদের ওয়াকফ সম্পত্তি তার উপরে তারা হস্তক্ষেপ করেছে, তারা আইন করেছে প্রত্যেক ওয়াকফ ল্যান্ডে 2 জন করে হিন্দু সদস্য রাখতে হবে। সেই ওয়াকফ ল্যান্ড শুধুমাত্র মুসলমানদের পক্ষে ব্যবহৃত হবে না, হিন্দুদের পক্ষে ব্যবহৃত হবে। এটা কোনো আইন হতে পারে না। মুসলমানরা থাকতে পারে। প্রতিবেশী ভারতের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, শুধুমাত্র ইসরায়েলের পক্ষে নয়, বিপক্ষে নয়, ভারতের বিরুদ্ধে আমরা ধিক্কার জানানোর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানুষই না, ওকে কোন পর্যায়ে বলা যায় আমাদের ভালো জানে। 30 কোটি মানুষের দেশে গণতন্ত্রের মাধ্যমে কি নির্বাচিত হয়, এটা যদি বুঝতে পারেন যে গণতন্ত্রে কখনোই ভালো মানুষ আসে না। আর এটা আমরা স্মরণ করে দিচ্ছে ইতিহাস, পেছনে যেতে হবে। 1896 সালে 21 ফেব্রুয়ারি সেদিন ইহুদি নেতারা মুসলমানের খলিফা আব্দুল হামিদ সানি তার কাছে এসে বলেছিল, এই খলিফা ফিলিস্তিনকে আমাদের দিয়ে দেন, তার বিনিময়ে আমরা আজকে নগদ আপনাকে 20 মিলিয়ন লিরা দিচ্ছি। তিনি জবাব দিয়েছিলেন, কোশ্চিন কালো এটা সম্ভব নয়। إني لا أستطيع شبرا من هذه الأراضي المقدسة كما لا أوافق أن أستريح من جسدي حتى إلى قيد الحياة। আমি কোশ্চিন কালো ফিলিস্তিনের 1 বিঘত মাটি তোমাদের দিতে চাই না। ট্যাক্স দিয়ে আমরা আমাদের দেশ করছি, এরই আমাদের নেতা কোথায় কোথায় গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ চাই। কিসের গণতন্ত্র? গণতন্ত্র মানুষের তৈরি করা, গণতন্ত্র আল্লাহ নয়, মানুষের তন্ত্র নয়। মানুষ কখনই সার্বভৌম ক্ষমতার ইচ্ছে নয়। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার ইচ্ছে হচ্ছে মানুষ, জনগণ। আর ইসলামী খিলাফতে সার্বভৌম ক্ষমতার ইচ্ছে হচ্ছেন আল্লাহ।
মুসলমানের শাসক পশ্চিমকাল কোরআন এবং সুন্নাহর বাইরে একটা আইনও করতে পারে না। মুসলমান সেটাই চায়। বিধান বাতিল করো, বিধান বাতিল করো, বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো। নারে তাকবীর। দেশে বিধান কায়েম হতে হবে, কোন ব্যক্তির বিধান নয়, বাংলাদেশের কোন দলের বিধান নয়। এখানে বড় দলটি এখন চিৎকার দিচ্ছে কখন তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে, পাগল হয়ে গেলে ক্ষমতা নেওয়ার জন্য। সকল ইসলামী দলটি পাগল হয়ে গেছে, কি করে হবে ইসলামে নেব, কি করে হবে ক্ষমতা হাতে নেব। এত সস্তা নয়। দল গোষ্ঠী গেল ইসলামী খেলাফতের ইসলাম অসুস্থ হতে পারে না। খেলাফতের সার্বভৌমত্ব আল্লাহর হাতে থাকে, আর দলের সার্বভৌমত্ব দল নেতার হাতে থাকে। তো দল নেতা আর খলিফা কখনো এক নয়, যেটা সেদিন বলেছেন খলিফা আব্দুল হামিদ দ্বিতীয় যে কথা বলেছেন, ওই কথাটি প্রচলিত আমরা আজকের কাছে করতে চাই। যদি এই সময়ে বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা দাবি করছেন, তাদের কাছে আমরা বলে দিতে চাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চিন কেন আপনাদের ওই তথাকথিত সার্বভৌমত্ব বিশ্বাসী নয়, যতক্ষণ না পর্যন্ত আপনারা আল্লাহর সার্বভৌমত্ব বিশ্বাসী হবেন। বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র নয়, বাংলাদেশকে ইসলামী খেলাফত রাষ্ট্র করতে হবে। কোন প্রজাতন্ত্র মন্ত্র চলবে না। আমাদের কোন রাজা নেই, অত আমরা কারো পূর্বা নই। কত শেষ, আমরা আল্লাহর খলিফা। এখানে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হবে। আল্লাহ আমাদেরকে সেই সোনার স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমাদের বাচ্চাদেরকে যেন সেই দিনে সেই খেলাফতে বসবাস করার সুযোগ আল্লাহ দান করেন। পরিশেষে গাজার মুসলিম ভাই বোনদেরকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আজকে এখনো পর্যন্ত সেখানে 97% ভোটার দেখলাম, তারা এখনো পর্যন্ত অভক্ত না খেয়ে আছে। এই যে অবস্থা হয়, তবে আমরা পাঠাচ্ছি, আপনারা পাঠান, যেখানে যে কর্নারে বসবাস করছেন আপনারা, যে সে সংগঠন করেন, সব সংগঠনের চেষ্টা করুন। বাংলাদেশ থেকে দু তিনটা সংস্থা কাজ করছে সেখানে পাঠানোর জন্য। আমাদের মার্কাজের ছাত্র সেখানে আছে, বেসরকারি ইউনিভার্সিটি পড়ে, তারা সেখান থেকে চেষ্টা করছে, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি, যাতে এইভাবে তাদের কাছে পৌঁছানোর সুযোগ হয়। আমরা সুযোগ পাচ্ছি, যদি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এটা চালিয়ে যাবো। আল্লাহ তুমি মুসলিম ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষা করো। আল্লাহ জালেম ইসরায়েলকে তুমি ধ্বংস করো। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুকে দুনিয়া থেকে গজবকে উঠিয়ে দাও। তোমার একটা কোন ফায়াগুনে অনুসার হয়ে যাওয়া সম্ভব। এদের যদি হার্ট অ্যাটাক করে তুমি মারো, তাও ভালো, তাতে মানুষ খুশি হয়ে আনন্দ মিছিল করবে। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। أستغفر لي ولكم ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহু আকবার। বিশ্ব মুসলিম ঐক্য করুন, আল আকসা মুক্ত করুন। লিল্লাহি তাকবীর। সম্মানিত শ্রোতা মণ্ডলী,